উনি আপনার কি হন? আমার ছেলে। মা, আপনি কাঁদবেন না, এখন আর ভয়ের কিছু নেই। উনি এখন বিপদমুক্ত। মা, আমার ডিউটি শেষ, আমি এখন আসি, কেমন? শোনো, আমার ছেলের জন্য যে কষ্ট তুমি করেছো, তার জন্য ধন্যবাদ জানাবার ভাষা আমার জানা নেই বাবা। আপনি আমাকে বাবা বললেন? সেই ছোটবেলায় আমার বাবা মা মারা গেছেন, এত বড় হয়েছে এ পর্যন্ত এমন করে কেউ আমাকে বাবা বলে ডাকেনি। মা, তোমার বুঝেছি মা নেই? না, আজ থেকে মনে করো আমি তোমার মা। মা? থাক বাবা। আসি মা। এসো। মা, বাইরের লোকজন ভীষণ হইচই করছে, আপনি কিছু না বললে ওরা এখান থেকে যাবে না। যদি আপনি কষ্ট করে ওদের চলে যেতে বলতেন, নয়তো সারা রাত ওরা হইচই করবে, এতে আলী সাহেবের ডিস্টার্ব হবে। চলুন মা। থামুন, থামুন, থামুন আপনারা। আলী এখন সম্পূর্ণ সুস্থ, ওর বিশ্রাম প্রয়োজন। আপনারা এখানে থাকলে ওর ঘুমের অসুবিধে হবে। এখন আপনারা চলে যান। এই তোরা যা, তোরা সবাই যা, এখন যা। যা যা যা, চলো। হ্যাঁ, চলো চলো। আমি এখানে থাকি, তুই বাসায় যা মা। আচ্ছা মা। ঘুম পাইতেছে, চল চল। আপনারা? আমরা ডাক্তার, আলীকে দেখতে এসেছি। কিন্তু আপনাদের তো চিনলাম না। চুপ!
কি হয়েছিল? মনে হয় ওরা আলীকে মারতে এসেছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সিস্টার। সিস্টার কোসকেন কি সিস্টার কোসকেন উনারে ভাবি ক ও আচ্ছা ভাবি। গুড বাই ভাবি। জাহান্নামে দাদা, আমাদের ছেড়ে তুই জাহান্নামে যেতে পারবি না। কাল যখন আলী হাসপাতাল থেকে বাইরে আসবে, ও সোজা আমাকে খতম করে ফেলাবে। জান বাঁচাইতে চাইলে মাওরা দেশ ছাড়। দাদা দাঁড়াও, আরে আমাদের নিয়ে যাও দাদা। না, আমার সময় নাই। চাচা আপনার জান বাঁচা। সালাম হায়দার ভাই। আরে রাখো তোমার সালাম। শালা জানে বাঁচানোর কথা বইলা উল্টা আমাকে ঝামেলা ফেলাইছো। কিন্তু আমার অভিজ্ঞতায় বলে, দুশ্মনের আয়ু যখন বেড়ে যায় তাকে তখন দোস্ত বানিয়ে ফেলো। আমাকে মাফ করে দাও। ওখান থেকে না, ওর পোশাকের তো বহুত ক্ষমতা। যাকে ইচ্ছা আটকাতে পারে, যাকে ইচ্ছা ভেতরে আসতে দেয়, আবার গুলি চালাতেও দেয় না। আর কখনো এমন হবে না। গোলাম হয়ে থাকবো। কংগ্রেচুলেশন আলী আকবর খান, তোমার নতুন জীবনকে স্বাগতম। আজ তো তুমি সত্যি সত্যি সারা শহরের দাদা হয়ে গেছো, মুকুটবিহীন রাজা হয়ে গেছো তুমি। তোমাকে নিয়ে পুরো শহর আজ আনন্দ করছে, উৎসব করছে, শুধু তোমার পুরানো বস্ত্র ছাড়া। জীবনের দাবা খেলার চাল তো এটাই ছিল যে দুশ্মনের চাল খতম হয়ে গেলে তুমি তোমার চাল চালবে। কিন্তু মিস্টার, মনে রেখো, আমি তোমার কোনো চালকেই সফল হতে দেব না। তোমার প্রতিটি পদক্ষেপে আমি সব সময় অটল দেয়ালের মতো বাধা হয়ে থাকবো, তোমার প্রতিটি পদক্ষেপে। কারণ আমি সেই অফিসার যে মাসে মাত্র 7,000 টাকা রোজগার করেও নিজেকে বিক্রি করি না। বেতন বাড়াও, বেতন বাড়াও ইন্সপেক্টর, বেতন বাড়াও। যে টাকা সংসার চলে না, তাতে ইমান চলবে কি করে? হ্যাঁ, কি এখানে এত লোক কি করছে? যান, বেরিয়ে যান, বেরোন এখান থেকে। রকি দেখার সময় শেষ হয়ে গেছে। যান আপনারা, আরে যান তো, যান বলছি। আরে একজন একজন করে বেরিয়ে যান। আরে যান তো, যান তো, যান। হ্যাঁ, একজন একজন করে বেরিয়ে যান। আর কথা বলবেন না, যান যান। মা, মা, এই মায়ের সংসার 2,500 টাকায় এখনো চলে আলী। গত 3 দিন ধরে আপনি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলেন। এই 3 দিন আপনার মা এক মুহূর্তের জন্য আপনাকে ছেড়ে যায়নি, শুধু চেয়ে চেয়ে আপনাকে দেখেছে। আর আপনি? মেয়ে, কি নাম তোমার? কেন, আমার নাম জেনে আপনার কি হবে? আমার মায়ের পর তুমি পৃথিবীর প্রথম নারী যে আমাকে স্পর্শ করেছো, আমাকে সেবা করেছো। ছোটবেলায় ছোটবেলায় আমার মা আমাকে যেভাবে লালন করেছে, তুমি তুমি এই 3 দিন ঠিক তেমনি ভাবে আমাকে লালন পালন করেছো। এই জন্য জিজ্ঞেস করছি, কি নাম তোমার? কি নাম তোমার? মাধবী। মাধবী ভাবি বলুন, মাধবী ভাবি। সত্যি আলী ভাই, এই 3 দিন উনি যেভাবে আপনার সেবা যত্ন করলো, মানুষ আজকাল আপনজনের জন্য অতটা করে না। কি ভাবি, ঠিক বলি নাই? সিস্টার, মনের কথাটা বলি, এমন একটা ভাবি যদি আমরা পেতাম না, আমাদের পুরো জীবনটা একেবারে বদলে যেত। রানা কিন্তু মিথ্যে বলেনি সিস্টার, কেসটা একটু সিরিয়াস ভেবে বিবেচনা করে দেখবেন। আজাদার রানা কিন্তু খারাপ কথা বলে নাই। আলী ভাই, করবো নাকি গটকালিটা? এমন একটা ভাবি যদি আমরা পেতাম না, আমাদের পুরো জীবনটাই একেবারে বদলে যেত। রানা কিন্তু মিথ্যে বলেনি সিস্টার, কেসটা একটু সিরিয়াস ভেবে বিবেচনা করে দেখবেন। যার ঠিকানা কেউ জানে না, এখানে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। কদম আলী দাদা, আমরা এখানে থাকবে? আরে ইয়া তো আমার কুত্তা भी থাকবে না। ও ভাই, তারা কোনো কথা বলো না, জান বাঁচানো পরো। নারায়ণ নারায়ণ, জান বাঁচানো ফরজ। জান কদম আলী দাদা, আমাদের দিকে খেয়াল রাখবেন। কোনো চিন্তা করবেন না,
আপনারা দরজা বন্ধ করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন, আপনাদের কেউ কিছুই করতে পারবে না। ফুল সিকিউরিটি আছে হ্যাঁ। তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এ করিম দাদা, তুই পিছে দেখ, আমি সামনে দরজা বন্ধ করি। করিম দাদা, না করিম দাদা, আমার মনটা ও দিক দিয়ে কেমন যেন শব্দ পাওয়া যায়, আমার কলেজাটা না না, ওসব কিছু না, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, মনের ভয়। মনের ভয় হে ভগবান রক্ষা করিস। শুয়ে পড়ি, শুয়ে পড়ি। না না, সব ঠিক আছে, আমি ভীতু আছি। নারায়ণ নারায়ণ, এ তো ভয় পাবার কিছু নাই। বাবা আলী, বাবা আলী, আলী বাবা। বেটা আলী, তুমি এত রাত্রে এখানে কি মনে করে? হ্যাঁ তারা বাবু, আমি এখানে কি ঘরের মধ্যে না জানের ভয়ে পালিয়ে এসেছো? আমি তো সেদিনই বলেছিলাম, আমি যদি মরে যাই চেয়ার এবং ব্যবসা হবে তোদের, আর যদি বেঁচে যাই তাহলে তোরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবি না। আজ এসেছে সেই দিন। বেটা আলী, গলতি হয়ে গেছে, এবারের মতন মাফ করে দাও। আলীর কাছে বেঈমানদের কোনো মাফ নেই। আলী বেটা, আমাকে জানে মেরো না, আমাকে জানটা ভিক্ষা দাও। ভগবানের কথা ভাব তারা, তোর ভগবানের কথা ভাব।